তো বন্ধুরা আজকে আবার তোমরা লাগে নতুন একটা ভিডিও নিয়ে আইছি। তো দেখো ফার্স্টে আমি চাল গোনা থেকে শুরু করতেছি। তো তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে চাল কেটে গুনতেছি হঠাৎ করে। আমরা বাজেছে ষষ্ঠী, কালকে সে ষষ্ঠী বুঝো, তো তার লেগে রাত্রে বাজে প্রায় 11:30। তো আমি এখানে আমরা 60টা চাল, 60টা বাঁশের ডিগ, 60টা দুব্বার লাগে। তো তোমরা কার কার বাড়ির ভিতরে এই রিচুয়ালসগুলো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুললো না। তো আমি এখানে 60টা চাল নিয়ে এই লাল শাড়ুটার মধ্যে বাইন্দা নিয়েছি। তারপরে বাঁশের দিকটারও একদম 60টা গইনা সে সুতা দিয়ে বাইন্দা নিতেছি, কারণ যদি হারাই জায়গায় একটা ফললেই তো নষ্ট হয়ে যাবো না। তো তার লেগে দাঁড়াইছে আমার জামাই ফটো তুলতো, কিন্তু অবশ্য কিন্তু ফটো কিন্তু তুলছে না, হুদ্দা ওই আমার দেশে যে পোজ ধরাইছে শুধু শুধু। তারপরে 60টা ডিগ বাছার পরে দিয়ে সেটা এখানে একটা পিঠার কাঠি মানে পিঠার শলাগুলোর মধ্যে আমি দুব্বা, করম চা আর ফুলগুলো গুজে নিয়েছি। আর ওই দিকে একটা দেখে দেখে আমি করতেছি, কারণ আমার জীবনের প্রথম ষষ্ঠী পুজো করুম আমি কালকে। তো গেছে প্রথম বছর আমি করতে পারছি না, আমার কিছু কারণের লেগে আমি প্রথম বছর করতে পারছি না। তো তার লেগে আমি নেক্সট টাইম করতেছি, মানে ইচ্ছা এবার করণে করুমই, তার লেগে করছি। এখানে পাতা বার আর ওইখানে দেখছো এর আগে আমি 60টা দুব্বা নিয়ে নিছি অলরেডি। তো পাতা পাত্রে ছিঁড়ে আমি মানে মোটাটা বান্ধুম, কারণ আমি তো কোনো সময় বাঁধছি না, তো তার লেগে একটু ট্রাই করতেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমার কমেন্টের মাধ্যমে কইয়া দিও। আর আমার মোটারা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমি বানাতে চাই করেছি, এত পরিশ্রম যদি আগে জানতাম তাহলে তো কিনালেই বললাম, মূল্যে বাজার থেকে 20 টাকা করে বিক্রি করতেছিল। তো আবার কই না, একজন নিজের মোটা নিজেই বানানো লাগে। দেখো এই পর্যন্ত 3-4 বার করছি কিন্তু হইতেছেই না আমার মোটারা। তারপরে আমার মাথায় নিনজা টেকনিক আইছে, বাঙালি মানে আজেরা বুদ্ধি যেরকম। তো পাতা বারের মধ্যে ফিসার কাটি ডুবাইয়া দিছি, ডুবাই ছেড়ে এইবার বানতাছি না, এবার দেখি না ওইব, ফাইনালি এবার ওইব। তো এদিকে দেওয়া মোটামুটি সব কিছু দিয়ে দিছি, বাঁশের ডিগ, দুব্বা, করম চা আর কিছু ডেকোরেশন করে একটা ফুল আসছিল, তো এগুলিও দিয়ে দিতেছি। দেখো মাঝখান দিয়ে তো আমার শ্বশুরমা কইতেছে আর এই শর্মিষ্ঠাটা আমার সুন্দর হয়েছে আমারটার থেকে। এবার আমার বড় কইছে তুমি যদি কৌশল মিষ্টার বান্ধা দিত, তো কইতেছে না হইতো না, তো এটা যাতে বানতে লাগে। তো দেখো আমি বান্ধতেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর আজকের ক্যামেরাম্যান হয়েছে আমার বর, কত কষ্টে মষ্ট করে আমার বড় আমি রাজি করেছি যে আমার একটু ভিডিও করে দো। তারপরে দিছে মায়া দুয়া কইরা। তারপরে এখানে সুতা দিয়ে বান্ধার পরে এখানে একটা শাড়ি মানে সুন্দর লাগে একটা শাড়ির পাট দিয়ে সেটা বানতাছি যাতে সুন্দর লাগে দেখতে। তো এই জায়গাটার ভিতরে আমার একটু গরম রয়েছে, আমার নিজেতেই লাগতেছে, কারণ আমার পায়ে প্রচণ্ড ঝিঝিন ধরে আসছিল, যার লেগে আমি বাড়া করে বানতে পারছি না। তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে কইও কেমন হয়েছে। আর আমার মুড়াটা সুন্দর হয়েছে নি কইও, এই মুড়াটা যদি বাজারে যাইতাম 30 টাকা 40 টাকা রাখ লইলে, তো এটা আমি আমার জামাই পকেট বাঁচানোর লেগে 30 টাকা 40 টাকা আমি বাড়ি তৈরি করে লাইছি। তো তোমরা আমার মতন কে কীরকম তোরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বাটিটার মধ্যে আমি চাল, তারপরে আম, সবজি, কলা আর সুপারি নিয়ে নিমু, তার কারণ কালকে যেন লয়ে যাওয়া লাগবো। তো এখানে ফাইনালি মোটা আম, কলা আর সুপারি রেডি। তারপরে কিছু ফটো নিয়ে নিয়েছি। তো আজকে ভিডিও এখানে শেষ হবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই।